আসসালামু আলাইকুম। আজ 2রা সেপ্টেম্বর 2022 তারিখ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরে হয়ে যাওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 70 নম্বরের এই পরীক্ষায় সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব এবং প্রথম প্রশ্নটি ছিল বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? নারী আসনের সংখ্যা হচ্ছে 50টি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। এগুলি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে গঠিত হয়েছিল। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন দ্বীপ। সার্কের মোট সদস্য রাষ্ট্র কয়টি? সার্কের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস জাপানের নাগাসাকি শহরে অবস্থিত। ন্যাটো এর পূর্ণরূপ কি? ন্যাটো এর পূর্ণরূপ হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। চীনে এক দেশে দুই নীতি চালু হয় কত সালে? এক দেশে দুই নীতি চালু হয় 1997 সালে। মেয়াদ 1997 সাল থেকে 2047 সাল পর্যন্ত। আমার দেখা নয়া চীন গ্রন্থটির লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সন্ধি বিচ্ছেদ। বাংলা অংশের সমাধানে রয়েছে সন্ধি বিচ্ছেদ। প্রথমে রয়েছে যথার্থ, এর সন্ধি বিচ্ছেদ হবে যথা যোগ অর্থ যথার্থ। ভূর্দ ভূ যোগ ঊর্ধ্ব ভূর্দ। গবাক্ষ গো যোগ অক্ষ গবাক্ষ। উল্লাস উত যোগ লাস উল্লাস। দুস্থ দু বিসর্গ যোগ থ দুস্থ। এবারে অর্থসহ বাক্য রচনা করতে বলা হচ্ছে। প্রথমে রয়েছে অদৃষ্টের পরিহাস ভাগ্যের বিড়ম্বনা। বাক্য রচনাটি এরকম হতে পারে, অদৃষ্টের পরিহাসে সে আজ গরিব। আট কপালে, এর অর্থ হতভাগ্য। বিয়ের দিন না পেরোতেই স্বামী হারালো, কি আট কপালে মেয়েরে বাবা। এটি বাক্য রচনা আপনাদের যার যার মতো আলাদা হতে পারে। আমরা একরকম দিয়েছি, আপনি অন্যরকম দিলেও হবে, শুধু অর্থটা মিললেই হলো। তারপরে রয়েছে কাঁঠালের আমসত্ত্ব। এটা অসম্ভব বস্তু। লেখাপড়া না করে A+ পাওয়া এ যেন কাঁঠালের আমসত্ত্ব। 9-6 বিশৃঙ্খলা। 9-6 করে সাফল্য পাওয়া যায় না। ভিজে বিড়াল কপটচারী। সমাজে ভিজে বিড়ালের অভাব নেই। এবারে এক কথায় প্রকাশ করতে বলা হচ্ছে যা অধ্যয়ন করা হয়েছে অধীত। সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন। হনন করার ইচ্ছা জিঘাংসা। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু। এবারে অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে 6 দফা। এই 6 দফার অনুচ্ছেদ সম্পর্কে বা ভাব সম্প্রসারণের মতো যে অনুচ্ছেদ লিখতে হয় সেটা সম্পর্কে আপনি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে facebook.com/myclassroom24। এই লিঙ্কে গেলেই আপনি 6 দফা সম্পর্কে একটি অনুচ্ছেদ পেয়ে যাবেন। তারপরে ট্রান্সলেটিং টু ইংলিশ, অর্থাৎ বাংলায় বাক্য রয়েছে সেটিকে ইংরেজিতে করতে হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা সমাজে বাস করি। এটি হচ্ছে উই লিভ ইন সোসাইটি। আমি পড়ি, আই রিড।
বালকটি সাঁতার কাটতে জানে না। দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম। সে ধনী কিন্তু সৎ। উত্তর হবে হি ইজ রিচ বাট অনেস্ট। মেক আ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে রয়েছে ব্লু ব্লাড, এর অর্থ হবে আভিজাত্য। দ্য ব্লু ব্লাড অফ হিজ forefathers was flowing freely in his veins। এটি দিয়ে ব্লু ব্লাড দিয়ে এই ধরনের বাক্য রচনা আপনি করে ফেলতে পারবেন। গেট রিড অফ, যার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, এর বাক্য রচনা করলে হবে হি ফাইনালি গট রিড অফ ডোর টু ডোর সেলসম্যান। ইন সিকোয়েন্স অফ, এর অর্থ ফলশ্রুতিতে। শি লস্ট এ লট অফ মানি ইন সিকোয়েন্স অফ সাম রিস্কি ইনভেস্টমেন্ট। প্রস অ্যান্ড কনস, এর অর্থ সুবিধা অসুবিধা। আই ওয়ান্ট টু নো দ্য প্রস অ্যান্ড কনস বিফোর আই ডিসাইড ওদার টু টেক দ্য জব। পরে রয়েছে স্লো অ্যান্ড স্টেডি, এর অর্থ ধীর স্থির। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এবারে রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। এটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি হচ্ছে facebook.com/myclassroom24। এ ধরনের আরও অনেক কিছু পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। যাচ্ছি পরের প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্টুডেন্টস শুড অ্যাভয়েড ড্যাশ দেয়ার টিচার্স অ্যাডভাইস। শূন্যস্থানে বসবে বাই। দ্য কমিটি ইজ কনসিস্টেড ড্যাশ 10 মেম্বার্স। শূন্যস্থানে বসবে অফ। মহসিন ইজ ফেমাস ড্যাশ হিজ কাইন্ডনেস। শূন্যস্থানে বসবে ফর। হি হ্যাজ ল্যাক ড্যাশ মানি। শূন্যস্থানে বসবে অফ। ইগনোরেন্স ইজ সিমিলার ড্যাশ ডার্কনেস। শূন্যস্থানে বসবে টু। এবারে গণিত অংশের সমাধান দেখব। প্রথমে যে অঙ্কটি রয়েছে, শহীদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনল? উত্তর হচ্ছে 15টি। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে রম্বসের পরিসীমা কত? উত্তর হবে 52 মিটার। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।